আমার ভাইয়েরা, আমার বাবারা, সত্যিকার অর্থে ইমানের পরিচয় যারা দিয়ে থাকবে তারা কখনো বাতিল শক্তির সামনে মাথা নত করবে না, একমাত্র আল্লাহকে মাথা নত করবে। ইমানের অবিচল বিশ্বাস নিয়ে যদি আমরা নবী আম্বিয়া আলাইহিমুস সালামের মতো চলতে পারি, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছেন, মাছের ক্ষমতা হয় না ইউনূস আলাইহিস সালামকে হজম করতে। আল্লাহ পাক আদেশ করেছেন, ও মাছ, তোমার জন্য ইউনূস কোনো রিজিক নয়, তুমি আমার পয়গম্বর ইউনূসকে সেভ করার জন্য দায়িত্ব দিয়েছি। আল্লাহর প্রতি বিশ্বাসী থাকার কারণে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকেও বের করে দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও যেমন আগুন থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাসী থাকায়, তদ্রূপভাবে ইউনূস আলাইহিস সালামও মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাসী থাকায়। তদ্রূপভাবে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকেও পার করে দিয়েছেন, দরিয়া পার করে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। দেখেন কেমন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে গেলেন, তখন উনার সামনে বিশাল সাগর আর পিছন থেকে সারাশি অভিযান ফেরাউনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দরিয়ার সামনে গেলেন, সাগরের সামনে গেলেন, নদী না, নীল দরিয়া, বিশাল সাগর, সাগরের সামনে যখন গেলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে গেলাম, এমন অবস্থায় আমি আপনি হলে কি করব? আমি আপনি হলে তো কারো সাহায্য চাইব। হযরত মূসা আলাইহিস সালাম কারো সাহায্য চান নাই। মূসা আলাইহিস সালাম তখন উনার উম্মতদেরকে সাহস দিয়েছেন আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে বলেছেন, রব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো এটাই চান। হযরত মূসা আলাইহিস সালামের এই কথার উপরে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আল্লাহ আদেশ করেছেন, তোমার হাতের লাঠি তুমি নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, সাগর ভাগ হয়ে 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক মুমিনদের জন্য, মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদের জন্য রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ, এটা কি কারণে? সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানি বলিয়ানের কারণে। এখন যদি আমি অন্যের সহযোগিতা নিতাম, তাহলে তো আমার এই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসার কথা নয়। ঠিক তদ্রূপভাবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা কি অত্যাচার কম করেছে? নবীজিকে গৃহত্যাগ করাতে বাধ্য করেছে, দেশ ত্যাগ করাতে বাধ্য করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বাঁচানো যাবে না, রাখা যাবে না, হত্যা করা হবে না, নাউযুবিল্লাহ, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উনার কাপড় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে শুইয়ে রেখে দিয়ে তিনি বললেন, তুমি আমার ঘরে থাকো, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, আপনার বিছানায় আপনার শিয়রে আমি শুয়ে থাকবো, কাফেরেরা মুশরিকেরা আমাকে মুহাম্মদ বলে হত্যা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি আলীর জীবনের বিনিময়ে আপনি বেঁচে আছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বের হবেন, চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে ঘিরে রাখলো। আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতিল ওযু বলে 3 বার ফু মারলেন। এরপরে আল্লাহর নবী বালুকণাগুলো ছুঁড়ে মারলেন, চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের চোখে মুখে চলে গেল। আল্লাহর নবী এই ফাঁক দিয়ে সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী,
আপনি তো কেবলমাত্র একদিকে বালুকণাগুলো ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের চোখে মুখে বালুকণাগুলো কেমনে গেল? আপনি যদি একদিকে ঢিল মারেন তাহলে একদিকেই যাবে, চতুর্দিকে যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে আল্লাহর নবীকে বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো আমার নবী, আপনি তো শুধুমাত্র একদিকে বালুকণা ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের চোখে মুখে বালুকণাগুলো চলে যাওয়ার তো আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। এটা কিসের মানে? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকেও সেই সময় কাফের বেঈমান মুশরিকদের মাঝ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে আল্লাহর নবীর পথ আসান করে দিয়েছে। শুধু তাই নয়, যখন গুহার মধ্যে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঢুকলেন, তখন কাফেররা সব বুঝতে পারলো এখানে হয়তো নবীজি আছেন। এমনি সময় তারা কি করলো? তারা সেখানেও গিয়ে অবস্থান করলো। আল্লাহর নবীর সঙ্গে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আর বাঁচার কোনো উপায় নাই। এই গুহার ইতিহাস তো আমরা পড়ি, গারে সুরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়েছিলেন। আমরা শুধুমাত্র কিচ্ছা পড়ি, সাপে দংশন করছে আবু বকরকে, আর আল্লাহর নবী সেখানে মাসে করে দিয়েছেন, ভালো হয়ে গেছে। না, এটা তো অবশ্যই শুনবো, কিন্তু এখানে মুসলিম উম্মার জন্য অনেক বড় শিক্ষণীয় জিনিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে সাহস দিয়েছেন, এই সাহসটা এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের স্পিরিট জোগানোর জন্য আমাদেরকে উৎসাহ যোগায়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সে সময় কি বলেছেন? আবু বকর সিদ্দিক যখন বললেন, ওগো নবীজি, আমরা পাকড়াও হওয়ার সম্ভাবনা, আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাহস দিয়ে বলেছেন, লা তাহজান, অবশ্যই লা তাহজান, কখনো আমরা পাকড়াও হব না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। কাফের মুশরিকেরা কোন প্রকার কোন ক্ষতি করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সাহস দিয়ে বলেছেন, ওগো নবীজি, আপনি তো মক্কা থেকে কেবলমাত্র মদিনায় হিজরত করছেন, আপনাকে আমি বিজয়ের বেশে উচ্চ সম্মান দিয়ে আবার মক্কায় ফিরিয়ে আনি। কাজেই আমার আলোচনার মূল কথা হচ্ছে যে আয়াতখানা আমি আগে পড়েছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন অবস্থায়, কোন সময়, কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আর আল্লাহ ছাড়া যদি কাউকে কোনো মুসলমান ভয় না করে, অবশ্যই আল্লাহ পাক সেই মুমিনকে সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা। কাজে আমরা সর্বাবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে ইনশাআল্লাহ চলব। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দিন। আজকের মাহফিলে ইনশাআল্লাহ হযরত মাওলানা বদরুল আলম চন্দ্রপুরী হুজুর আসবেন। বিশিষ্ট উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মুফতি কিফায়াতুল্লাহ মাহদী সাহেব তাশরিফ আনবেন, নজরুল ইসলাম কাসেমি সাহেব তাশরিফ আনবেন। অনেক উলামায়ে কেরামগণ আজকের মাহফিলে আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। গাজীপুর লাভাপাড়া যুব সমাজের উদ্যোগে